عليكم ورحمة الله وبركاته ومغفرة যারা রাস্তাঘাটে দোকান পাটে অযথা সময় নষ্ট করতেছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا آدم وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সঙ্গে উচ্চ আওয়াজে প্রাঞ্জল ভাষায় গভীর মনোযোগ দিয়ে যার যার প্রেমের ভলিউমটা বাড়ায় দিয়ে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে গো আয়াতে কারিমা তেলাওয়াত করবেন বাবারা। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন একজন নবীর উপরে নাযিল করলেন, যে কোরআন শ্রেষ্ঠ কোরআন, আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআন। এই কোরআন এমন একটি কোরআন রে বাবারা, ওই কোরআনের একটি আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে প্রতিটি হরফে 10টা করে নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ তো দুর্বল হইছে, খেলায় মনে আওয়াজ দিছে কেন?
এটা তো আল্লাহর কোরআনের মাহফিল, ঠিক না বেটি? আর আসতে বলে বলিত একটু শরীরটা জানাবা দেন না। আরে মরার আগে তো মানছে একটু জানাই যাবো মার করে না করে মারের ভঙ্গি নিলে আসল, ঠিক না বেটি? ভঙ্গি কিন্তু দেখান না মানে বুঝতাম যে আপনার ঠিক আছে, ঠিক কালি এখন আসতে বলে ঠিক, জুড়তে হলে ঠিক, ঠিক সবই ঠিক। তাহলে আওয়াজটা জুড়ে না দেন। আল্লাহ গড় মসজিদ কাবাগরের একটা অংশ, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের বাগান, ঠিক না বেটি? তাহলে দুইটা জান্নাত আপনার সামনে, যদি একটা হইছে আসতে কইছেন, দুইটা জান্নাতের ভিতরে বসার পর যে আওয়াজ ছোট হয়, তাহলে যে জান্নাতে আপনি যাইবেন ওই জান্নাতে গেলে আরো তো কমে যাইব। তাহলে আওয়াজটা ছোট হবে না বড় হবে? একটা আওয়াজে ছোট না বড়? আর আওয়াজ দিলে তো লাভ হবে, লস হবে না। আর যদি আওয়াজ টাকার পরও দেন না, আর যদি বন্ধ রাখেন, আল্লাহ যদি এমন খাম না করে আপনার আওয়াজটা বন্ধ করি দেয়, তাহলে তো আপনি কিয়ামত পর্যন্ত আপনি ডুবকে ডুবকে যাইব, আওয়াজ আর হইতো না। জান্নাতের বাগানে আসছেন, আওয়াজটা জোরে দেবেন, আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজটা জোরে দিতে হবে, এই আওয়াজে মানছি না, আল্লাহু আকবার। যেমন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। তাহলে সামনের যারা আছেন মুরব্বি বাবারা, আপনারা বললে তো বেয়াদবি হয়, একটু ওদিকে আসেন। যারা আসছেন তারা ভিতরে বসবে, যারা আসছে তারা ভিতরে বসবে। আর আপনারা একটু গেলা বাইলে, আপনার উত্তর গেলা বাইলে একটু ভালিব। আব্বা একটু সামনে আসেন, বাজান একটু এদিকে আসেন, এদিকে আসেন, কষ্ট নিয়েন না, একটু সামনে আসেন। এই যুবকরা তোমরা সামনে আসো। আর যুবকের মাধ্যমে ইসলাম আইছে বেটেন। যুবক যদি টিভির পর্দায় বুড়ে লাগতে চায়, তাহলে তো জীবন সব নষ্ট করে এলে আল্লাহর জান্নাতের বাগানে আইতে তুমি। সামনে আসেন, একটু আওয়াজ হবে আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ আল্লাহু আকবার বলে। গভীর মনোযোগ আমার বাবাজিরা গো, ও জানার বাবারা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে একটি কোরআন নাযিল করলেন, যেই কোরআনটা তেলাওয়াত করলে নেকি হবে, কোনো গুনাহ হবে না। বিশ্বের জমিনে যত বই পুস্তক বলেন, আপনি দার্শনিক বলেন আর বই বলেন, অঙ্ক বলেন, ইংরেজি বলেন, পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, সমস্ত কিছু বললে সব হবে না। আল্লাহর কোরআন পড়লে যে সব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ আল্লাহু আকবার। আমার আব্বাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফকে আল্লাহ পাক নাযিল করলেন। এই কোরআনকে পাহাড়ের মধ্যে আল্লাহ দিলেন। পাহাড় বলে, আল্লাহ আমি এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। নদীর মধ্যে দিলে নদী বলে, আমি বাহন সহ্য করতে পারবো না। সাগরে দিলে সাগরে বলে, আমি পাহাড় বহন করতে পারবো না। জানালার বাবাজিরা রে, ও আমার বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআনের একটু ওজন 100-500 থেকে 600 গ্রাম ওজন হবে, আর যে পাহাড়ের মধ্যে মিলিয়ন বিলিয়ন ওজন বহন করতে পারবে, ওই পাহাড়ে বলে আমি বহন করতে পারবো না। এমন একটি কোরআন, যেই কোরআনের মাহফিল আজকে এসেছে, এই কোরআনের মাহফিলে আসলে জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলুন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জামানে পারে কি পারে না? আমার আব্বাজিরা, আল্লাহ পাক এই কোরআন কোথায় নিয়ে গেল? হুজুর আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কোরআনটা কোথায় চলে গেল? আমার আল্লাহ মনের জন্য নবীর উপরে এই কোরআন নাযিল করলো গো,
যেই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, যেই নবী আল্লাহ পাক কেমন একজন নবী পাঠাইলেন, যেই নবীকে সৃষ্টি না করলে এই পুরো কায়নাতের মধ্যে আমার আল্লাহ কোনো জিনিস সৃষ্টি করত না, ওই নবীর উপরে কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জিয়ারে কোরআনের চেয়ে আমার নবীর দাম বেশি। আল্লাহু আকবার। ওই কোরআনের চেয়ে আমার নবীর দাম অনেক বেশি হয়ে গেল। আমার নবী মক্কায়, কোরআন যাবে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাবে মদিনায়। আমার নবী জামাল নূর, কোরআন যাবে জামাল নূর। আমার নবী যেখানে, কোরআন যাবে সেখানে। এর অর্থ হলো আমার নবীর কারণে কোরআনের ইজ্জত বেড়ে গিয়েছে। আর এই কোরআনের সাথে আপনি লাগাতে আপনার ইজ্জত বেড়ে গিয়েছে। এই কোরআনের মাহফিলের সাথে আপনার ইজ্জত বেড়ে গিয়েছে। এই কোরআনের সাথে সম্পর্ক করতে আপনার ইজ্জত বেড়ে গিয়েছে। আজকে যদি নিজের ঘর বাড়ি জ্বালাইয়া এই জানানোর জমিনের মধ্যে যদি আপনি যদি এই জান্নাতের বাগানে যায় মসজিদে আসতে পারেন, মাহালদার বাড়ি যায় মসজিদে আসতে পারেন, ওই আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা কইরা তার জান্নাতি বানাইতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে আল্লাহু আকবার বলেন। তাহলে আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটা আওয়াজ আল্লাহু আকবার বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আরেকটা আওয়াজ আল্লাহু আকবার বলেন। ইলা আয়াতিল উখরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বাজার আওয়াজ চলে, একটা আওয়াজ করে না, আওয়াজ করে ভালো লাগবে। সাইয়্যিদিনা শুনেন, এই দুরূদ এই মিলাদ পড়লে আপনার আল্লাহ খুশি হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। আপনার এই মিলাদ এই দুরূদ পড়লে আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যার যার প্রেমের ভলিউমটা বাড়াইবেন। আজকে তো আওয়াজ দেওয়ার সময় টাইম চলে যায়। আজকের পরে আপনি মারা গেলে আর কি আওয়াজ দিতে পারবেন? এই জান্নাতের বাগান পাইবেন বাজান? তাহলে যদি না পান এই চিন্তা করবেন এই সময়টা হলো আমার শেষ সময়। ঠিক না ভাই? এখন আসছে কিছুক্ষণের ভিতরে আপনি আমার ইন্তিকাল হতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজটা জোরে দেন যেন আওয়াজটা আজকে সোনার মদিনায় চলে যায়। আর যারা গড়ে বাড়িতে আছেন বাবারা, এখন তো আপনারা অবসরে আছেন, মোটামুটি ভালো করে ধান কাটা ভালো লাগে নাই,
কারণ আমরা তো এগুলো খেয়াল করি, বুঝছেন? খালি মুল্লাগির মানে আমরা সব দিকে ইনশাআল্লাহ খেয়াল আছে। তো বিষয়টা হচ্ছে আপনারা জান্নাতের বাগানে আছেন, বেহেশতের বাগানে আছেন, আর কেলা, এই কেলা তো আপনারা বাদ দিবেন, আর কেলা আপনারা জান্নাতে নিবে না। জান্নাতে নিলে আজকে জান্নাতের বাগানে জান্নাতে যাবেন, যদি বলেন ঠিক কিনা বলেন। আর এই কেলা দেখতেছেন, এই কেলা আপনি কি করতে জানেন? এই কেলার কারণে আপনার বংশে আপনার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই কেলার কারণে আপনার ব্রেন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এই কেলা দেখার কারণে, এই কেলার মৌজে, এই কেলার দুন্দে, এই কেলার নিয়তে আপনি বাড়ি ঘর সবকিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। না জানে কি হয়, না জানে কি হয়। যদি আজকে এমন একটা চিন্তা যদি আল্লাহকে নিয়ে করতেন যে আল্লাহ মরলে পরে আমার কি করবে, দুজক এবং হাসর ময়দান কিভাবে হবে, এই টেনশন নিয়ে চিন্তা করলে প্রতি কথাই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে। জোরে বলেন ঠিক না? তাহলে আওয়াজ দিয়ে বাজান পড়বেন, আব্বা আওয়াজ দিয়ে পড়বেন, আওয়াজটা দিলে ভালো হবে, সোনার মদিনা আওয়াজটা চলে যাবে। এই জন্য সকলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা। জামান বলেন, আরেকটা আওয়াজ ওয়া আলা আলী। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলী মা তৌফিক দিও গো গুনাহ হইতে বাঁচিবার। আল্লাহু আকবার বলেন। আমল করিতে গদিও সুন্নাত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। সবাই ভিতরে আসেন। মাওলানা মাদওয়ালা নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে বাসী হওয়া যায়। নবী গো আপনায় ভালোবাসিলে দোজখে হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি। জবান করে মাশাআল্লাহ। ভিতরে আসেন বাবা, ওদিকে আসেন। মুহাম্মাদ ওয়া আলা আলী একটা আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বড় করে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। আসেন আমার দয়াল গো নবীজি বসুন আমার নয়নে। আসেন আমার দয়াল গো নবীজি বসুন আমার নয়নে। তুই নয়ন বন্ধুয়া গো দেখিব, তুই নয়ন প্রাণ থাকিতে জীবনে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
সাল্লাল্লাহু ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ প্রেরণ দিল কতই জ্বালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ প্রেরণ দিল কতই জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জিকির করো মুমিনগণ আই গো জিকির মজায়া মন জিকির করো মুমিন পাওন জিকির মজায়া জিকির তো দিল রোশন জিকির তো দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो जवान करें अल्लाह शब्द बड़ा হবে अल्लाह हो 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 বাবা আমার শুনেন এই যে জিকির করতেছি এই জিকির করতে লাভ না লস একটা আওয়াজ যুবক আওয়াজ লাভ না লস কেমন লাভ জানেন আপনি জিকির করতেছেন ওই জিকিরের মাধ্যমে আপনার কলবের জংকার দূর হয়ে যাবে আল্লাহু আকবার বলেন জিকির করো মুমিনগণ জিকিরে মজায় অর্থাৎ জিকিরে দিলটারে মজায় করতেন আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু থাকতেন আপনি ঠিক না বেটি নবীকে খেয়াল করতেন যার যা মুর্শিদের আপনার কিসের খেয়াল করেন জিকিরে মজা এমন জিকিরেতে দিল রোশন ইমানের সাথে হয় মরণ আল্লাহু আকবার বলেন আরে বাজান যদি নামাজটা যদি আপনার মৃত্যুটা ইমানি দৌড় হয় তাহলে তো আপনার জীবন ধন্য কারণ যত জীবন দুনিয়াতে বাঁচছিলেন মরার আগে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হয়েছে আপনার মতো ধন্য কে আছে যে বলেন খেয়াল হয় তাহলে জিকিরটা জুড়ে জুড়ে দিবেন এরা আজকের জিকির শোনার মদিনা চলে যায় আল্লাহু আকবার আর পর্দার সামনে যারা আছে খালি বুলে গুনতাছে আর চোখ দিয়ে চাইছে কোন আপনার চাওয়ার পর তারা দূরে আসে দেরি সবচেয়ে মজা তো দেখা যায় এই জান্নাতের বাগান ঠিক না বেটি আমাদের ঠিক বলেন এই জন্য বাজান আমি জানি জানার মানুষ আমার অত্যন্ত মায়া করে আমি প্রত্যেকটা প্রোগ্রাম ইনশাআল্লাহ আমি থাকি আমি বসলে আমি জানি অনেকে আসবে কারণ আমার একটা মায়া মহব্বত আছে আল্লাহ পাক কবুল করতেন সকলে বলুন আমিন আওয়াজে বলুন আমিন তাহলে জবানটা খুলে করবেন আল্লাহ জবান করেন আল্লাহ আল্লাহ जो परे मन अल्लाह कर साधना अल्लाह अल्लाह जो परे मन अल्लाह कर साधना अल्लाह 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 अल्लाह
ইসমে আজম আল্লাহর নামটি কুরআন কইলা দেখো না ইসমে আজম আল্লাহর নামটি কুরআন কইলা দেখো না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মুসা নবী প্রেমিক ছিলেন তোর পাখার চইলা গেলেন মুসা নবী প্রেমিক ছিলেন মুসা মুসা নবী প্রেমিক ছিলেন তোর গেলেন পাহাড় জয়লা সুরমাগ হইল পাহাড় জয়লা সুরমা হইল মুসা নবী জ্বলল না মারহাবা আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 ইব্রাহিম নবী প্রেমিক ছিলেন নমরুদের আগুন পেলেন ইব্রাহিম নবী প্রেমিক ছিলেন মুসলমান নমরুদের আগুন পেলেন আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলল না আল্লাহ 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 জোরে করে মারহাবা আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মারহাবা তুমি মেহের পালগো নবীজি তুমি মেহের পাওয়ান ও নবীজি তুমি মুদের জাগান মাশাআল্লাহ তোমার জন্য এই জালালি তোমার জন্য এই জালালি জান করব কুরবান গো নবীজি জান করব কুরবান ও নবীজি তুমি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মুর্শিদ মুর্শিদ বলে আমার কুমা সোনা লইও লইও মুর্শিদ মুর্শিদ বলে আমার কুমা সোনা লইও লইয়ে আমরা রে বলি বাবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা গাড়ি চলো দৌড় চলো দুরন্ত চলো রাস্তা করো আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসে পাগলের মতো যতই কাঁদাও কাঁদব গো আমরা সোনবের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদব গো আমরা সোনবের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
জানার মানুষ যে যাই পড়ল চার বলা মুর্শিদ জীবনে জানার মানুষ যে যাই পড়ল চার বলা মুর্শিদ জীবনে আমরা হলে পুলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা Allah 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 পাগল মোগল এক বাগার পাগল না রে তোর হইব রে মরণ মারহাবা তুই মহরিলে সঙ্গের সাথী প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মহরিলে সঙ্গের সাথী পাইবে না এক জোল পাগল মোগল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক বাগার পাগল না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 ওয়ালা পালা মারহাবা আল্লাহ 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 Allah 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 মুর্শিদ যেদিন তোমার মরণ হবে আসবে সজন সাজি সাজি কেউ হবে না কবরে সাথী ও দয়াল রে মাশাআল্লাহ ওই কাপড়ে নূরের নবী প্রাণের মুর্শিদ রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কাপড়ে নূরের নবী তাকবে নূরি তোল পাগল মূল মাশাআল্লাহ আল্লাহ এক বাগার পাগলে না রে তোর হইব রে মরণ চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন একটা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ অন্তরে আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান ও আমার জানাওয়ার বাবাজিরা হারি আল্লাহু আকবার বাবারা আজকের এই জান্নাতের বাগান আজকের এই সম্মেলন এখানের মধ্যে মালদার বাড়ি জামে মসজিদে আসছেন বন্ধুরে মালদার বাড়ি জামে মসজিদে আসেন আরে বাবারা আপনার চোখে দেখতেছেন মালদার বাড়ি জামে মসজিদ আপনার চোখে দেখতেছেন একটা আউটারের মধ্যে একটা মাঠের মধ্যে তুই বসে তো একবার শুন আমি কি বলে চাই রে যুবক তুমি শুনতে চাকো কারণ হলো আমিও তোমার মতো যুবক রে যুবক তোমাকে একটা কথা বইলা যাই তুমি আজকে জান্নাতের বাগানের মধ্যে আসতে পারো ওই জান্নাতের বাগান খোদাকে কসম আল্লাহর কোন মসজিদ যখন জান্নাতে চলে যাবে আল্লাহর কোন মসজিদ ডাকতে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না আজকে মালদার বাড়ি জান্নাতে সুন্নি মহাসম্মেলনে যারা ছিল তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার আরেকটা আওয়াজে আল্লাহু আকবার বলে মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ হুজুর জায়গা বাড়া ছিল জালালি না জায়গা বাড়ছিল জি ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন গভীর মনোযোগ ও বাবাজিরা রে আয় আয় জান্নাতের বাগানে আয় দেখে যারে জান্নাতের বাগান কত মজা আল্লাহু আকবার বলেন আরেকটু জবানে আল্লাহু আকবার বলেন বাজান আপনার ভিতরে এই জায়গা তো আরো শর্টপালা দিব আরে জালালি মাইকে এর শর্টপালা দিব এটা আপনার দোয়ার বরকত ঠিক কিনা বলেন আমাদের ঠিক কিনা বলেন এই যুবক এখানে বাবা আছে জান্নাতের বাগানে আসো এই জান্নাতের বাগান তোমার জন্য অপেক্ষা তোমার মতো কত যুবক রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মরতেছে কোন দাঁত ইশারা জুড়ে বলতে ফেরা
সামনে আসো, একটু সামনে আসো। আমি তো ওয়াজ শুরু করে দিচ্ছি, আপনার জায়গা অনেক কি করবো আবার একটা দিন। সামনে সামনে বাদাম, হ্যাঁ সামনে আছে ফাঁকা জায়গা, কালি জায়গা হলে ভরপুর করো। জবান করে নিরান জোহনে পেল বতরে সুজোকের গুনে পেল বতরে সুজোকের গুনে নিরান জোহনে পেল বতরে সুজোকের গুনে মাশাআল্লাহ। যখন পড়বে পাটি সঙ্গী হবে বাছার গোলাটে কিছু কিছু কম শক্তি খবিবে মাশাআল্লাহ। বয়স যখন পড়বে পাটি সঙ্গী হবে বাঁশের গোলাটে কিছু কিছু কম শক্তি কমিবে মাশাআল্লাহ। বয়স যখন পড়বে পাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শক্তি কমিবে নিরান জোনে পেল বতরে সুজোকের গুনে পেল বতরে সুজোকের গুনে নিরান জোনে পেল বতরে সুজোকের গুনে মাশাআল্লাহ। কিশোর পরে যৌবন আহিল কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার শোনে মাশাআল্লাহ। কিশোর পরে যৌবন আহিল কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার শোনে মাশাআল্লাহ। তোমার বয়স পাটি হয় পেশারে মাথা ঘুরায় ছোট দেখবে না নয়নে নিরান জোরে পেল বতরে সুজোকের গুনে পেল বতরে সুজোকের গুনে নিরান জোরে পেল বতরে সুজোকের গুনে মাশাআল্লাহ। لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ভাইরা আমার, আমি তো ওয়াজ শুরু করে দিয়েছিলাম, ভূমিকা আর গেলাম না, কারণ সময় তো সংকীর্ণ আর আমার অতিরিক্ত ঠান্ডা। আমি বিবেশ ডাক্তার দেখাইছি, বলার নাই, ঠান্ডা লাগে, বারবার আমার সমস্যা হচ্ছে। তো যাক, দাঁড়াই আছেন আলহামদুলিল্লাহ। আরো যারা দাঁড়াই আছেন বাবা একটু ভিতরে আসেন, বাজার একটু ভিতরে আসেন। জান্নাতের বাগানে গেলে যদি গিয়া ওই আজরাইলে লাগাল ভাই গিয়ে একটু খারাপ আসছি, আজরাইল কিন্তু আজকে গিয়ে একটু খারাপ খবর আছে। ও চিন্তা করে ডুবায় বাড়ি করে চিন্তা করে বাড়িও তো সুদা মনে করো না, এটা জান্নাতের বাগান, এখানে বেয়াদবির জায়গা না। আদবে আউলিয়া, বেয়াদবের শয়তান, যদি বলেন ঠিক কিনা। আরেকটা আওয়াজে বলেন ঠিক কিনা। গভীর মনোযোগ। ও আমার বাবাজিরা গো, আপনাদের সামনে আমি মুর্শিদ কামাল জালালী কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি কবুল করে, যদি তাহলে জীবনটা ধন্য হয়ে যায়। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা রে, আমরা এমন একজন জামানার মধ্যে পড়ে গেলাম। একটা হলো আপনার সালিহিনের জামানা। আমার নবী বলেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ উত্তম যুগের পরে এমন একটা যুগ আসবে। আমার উস্তাদজি হলেন উস্তাদ উলামা। আমার উস্তাদজি হলেন যিনি আমাকে দাওয়াত করেছে, আমি নাম বলবো না, অবশ্যই আপনারা চিনতে পেরেছেন। উনি হলেন আমার উস্তাদ, আমি হলাম ওনার ছাত্র। ও আল্লাহ পাকের রাসূল বলতেছেন আমার যুগটা হলো উত্তম যুগ, এরপরে সাহাবীদের যুগ, এরপরে হলো ওলি আল্লাহর যুগ। এমন একটা যুগ এই জমিনে আসবে গো, এই আওয়াজ হইতো না, একটু চমৎকার হবে কণ্ঠটা দিতে হবে, যাতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেভাবে সিলেটের জমিনে বাবা শাহজালালের গর্জনে গর্জবিন্দুর রাজা সাততলা বিল্ডিং ভেঙে চুরমার হয়, এই জমিনের মধ্যে দাবিত হয়ে গিয়েছিল। জোরে ঠিক কিনা? আরেকটা আওয়াজে বলুন ঠিক কিনা? এই আওয়াজটা হতে হবে। আল্লাহু আকবার বলেন। রেডি আছেন তো? রেডি থেকে আনরেডি হলে হবে না। এভরিবডি সাইলেন্ট। আল্লাহু আকবার। আমার আব্বাজিরা ওই কথাই বলতেছিলাম গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বলছেন এমন একটা যুগ আসবে, ওই যুগটার সময় আমার উম্মতের জ্বলন্ত আঙ্গার তালুর হাতের মধ্যে রাখতে যেই কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। জোরে বলুন ঠিক কিনা? কি সময় আইছিল কথা বলুন না, আইছিল যুবকরা আইছিল। আমি কিন্তু দলিল ছাড়া কথা বলতাম না, আমার ডকুমেন্টসের দুনিয়া চলছে, এখন আর মগজ পাওয়া যাবে, ঠিক না বেটি? রাত্রে একটা হইলো, সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ হইয়া রাত একটা পর্যন্ত অপেক্ষা থাকবো, ফেসবুক চালাইবো, আর একটা বাজে। যদি এই অপেক্ষাটা আমার আল্লাহর জন্য করতো, তাহলে ওই যুবকটা আল্লাহর ওলি হয়ে যেত। আর আসতে বলবেন 2 দিন পরে বলে বলবো না সুবহানাল্লাহ। এই যুগ আল্লাহর ওলি হয়ে যেত যদি অপেক্ষাটা আল্লাহর জন্য করতো, ঠিক না বেটি? আমাদের ঠিক কিনা বলেন? তুমি আল্লাহকে খানছো, সে তোমার চিনি না, চিনি বাজান। তুমি আল্লাহকে খানতেছো, সে তো তোমার চিনে না, তোমার চিনে, তোমার চিনে না, তুমি তো আল্লাহ পাগল হয়ে গেছো। যদি নবীকে না দেখে এমন ভাবে পাগল হয়ে যায়, খোদাকে কসম, জানাওয়ার জমিনের মধ্যে আল্লাহ নবী বাঙ্গা করে এসে আপনার ঘরে দেখা করতো। জুড়ে বলুন ঠিক কিনা? এমন আশেক হও, আশেকের মতো হলে এমন আশেক হও, জিলাপি কেমন ভালোবাসা মনে করো না। এখনো ভালো আছে, রাস্তায় আসো,
রাস্তা আসলে কাজ হবে। আল্লাহু আকবার। আমার নবী বলেন এমন একটা যুগ আসবে গো, ওই যুগটার মধ্যে আমার উম্মতের জীবন টাঙ্গা তালুর মধ্যে রাখতে যে কষ্ট হবে। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা গো, আসো ওই নবীকে মন নবী আল্লাহ পাক বানাইলেন, যেই নবীকে মাছে চিনছে, যেই নবীকে গাছে চিনছে, যেই নবীকে আকাশের তারকা চিনছে, যেই নবীকে পাহাড়ে চিনছে, জঙ্গলে চিনছে, পশু পাখি ওই নবীকে চিনছে। আমার আল্লাহ বলেন গো, ওই নবীর যদি সৃষ্টিরা করতাম এই জমিনের মধ্যে, আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার চাওয়ার বাবাজিরা রে, ও আমার আশিকিন বাবারা, আল্লাহর নবী আমার আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার বন্ধুরে সৃষ্টি করলে গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন সাগর পাহাড় 18,000 80,000 মাখলুকাত 18,000 আলমের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আমার বন্ধুরে সৃষ্টি করাতে আমি সবকিছু সৃষ্টি করলাম। এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করলাম, জিন ইনসান সৃষ্টি করলাম, মানব দানব সৃষ্টি করলাম একমাত্র আমার বন্ধু নবীর উসিলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর শান, ওই নবীর আজমত গাওয়ার দরকার আছে নি? আর আছে দরকার আছে। আমরা শুধু গাই না, আমার আল্লাহ নিজে গাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ও আমার আশিকিন বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর উপরে আমি নিজে দরুদ পড়ি, ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছি। এই জানাওরার বাবাজিরা রে, ও আমার আব্বাজিরা গো, আল্লাহ নবীর উপরে সমস্ত গাছ বৃক্ষ তরুলতা জিকির করে দরুদ পড়ে। আল্লাহ নবীর উপরে সমস্ত জিকির করে গো। আপনি তো ঘরের মধ্যে বৈশা রয়েছেন, আল্লাহ রাসূলের আলোচনা শুরু হচ্ছে, নবীর শান শুরু হচ্ছে, আপনি ঘরের মধ্যে বসে আছেন। আপনি কোন ধরনের নবীর উম্মত? জুড়ে বলুন ঠিক না বেঠিক? আওয়াজে বলুন ঠিক কিনা? জবানে বলুন ঠিক কিনা? আজি পিতা হযরতে আদম সফিউল্লাহ, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাটার পরে আল্লাহর নবীর নামের উসিলায় মাপ পাইল। ঠিক না বেঠিক? একটু আওয়াজে বলুন ঠিক কিনা? ওই আদম নবী দাঁত দিয়ে বলতেছেন, ওনার ছেলে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শীশ ও আমার পুত্র শীশ, তোমাকে আমি জানায়া দেই। বলে কি গো আব্বা, কি আপনি আমাকে জানাইবেন? বলে তোমাকে জানাইতেছি আমাদের পরে একজন নবী আসবে জমিনের মধ্যে। ওই নবী হলেন আপনার কুল কায়নাতের নবী, উনি হলেন সাগরের নবী, পাহাড়ের নবী, আসমানের নবী, জমিনের নবী, চাঁদ-সূর্যের নবী, সবকিছুর নবী। ওই নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবেন। ও শীষ, তোমাকে জানাই দে, কিন্তু আপনার হযরত ঈসা নবীর মতো নয়, হযরত মুসা নবীর মতো নয়, হযরত ইব্রাহিম নবীর মতো নয়। এমন একজন নবী গো, তোমার বাবা আদম আলাইহিস সালামের মতো নয়, এমন একজন নবী, যেই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর কথা তাওরাতের মধ্যে আছে, জাবুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, ওই নবীর নাম আযানের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে, দুরূদের মধ্যে আছে। আসেনি বাবান? আর আছে আসেনি? আপনারা নামাজ পড়লে নবীর সালাম দেননি? কথা বলে সালাম দেননি?
এখানে আর কেউ নাম নিলে সালাম হইব? সালাম হইব? কাকে সালাম দিতে হবে? জামানে কাকে? নবীকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী জান্নাতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী। ওই নবীর নাম একজন পাদ্রী কি করলেন, আমার নবীর নামটা কেটে দিয়ে দিল। সিরিয়ার জমিনে তার আপনার বাড়ি। ওই লোকটা কি করলেন, তাওরাত জাবুর ইনজিলের একজন গবেষণা ছিলেন, একজন পাদ্রী ছিলেন, একজন শায়েখ ছিলেন। আমার নবীর নাম কি করলেন, যে জায়গার মধ্যে পাইতেন ওই জায়গার মধ্যে নদীর নামটা কাইটা দিত। এক জায়গায় নয়, দুই জায়গায় নয় রে বাবা, 4টি জায়গার মধ্যে আমার নদীর নাম কিতাব থেকে তার কেটে ফেলেছে। ওই 4 জায়গার মধ্যে নাম কাটার পরে এক সপ্তাহের ভিতরে আবার যখন নদীর নাম 4 জায়গার মধ্যে কাঁদিবে, তখন আপনার কি দেখলেন? আপনার দেখতেছে আরো 4 জায়গার মধ্যে আমার নবীর নাম মুবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নাম 4 জায়গায় কাটছে। কয় জায়গা? কয় জায়গা? আরো 4 জায়গার মধ্যে নবীর নাম লেখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনি আমার নাম যদি এক জায়গায় খাইতে হয় আর খাওয়া যাইব? কথা কইলেন খাওয়া যাইব না? খাওয়া যাইব? এই নবী কি আমাদের মতো? কথা বলেন আমাদের মতো? যারা বলে আমাদের মতো তারা নবী তাদের মতো, ঠিক না? ঠিক। আমার নবী হলেন নূরুন আলা নূর, যেই নবী হলেন জান্নাতের আপনার সুপারিশ করবে, যেই নবীকে আল্লাহ পাক 8টা জান্নাত দিয়ে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি জোরে 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 আলা জবানটা খুলেন না, জবানটা খুলেন। মালে মুহাম্মাদ কই বরে সাবেলে কাজ দিতে হবে হাসা এই সাবেলে কাজ বে আসরে এই দুনিয়া মুসাফির का नाम রে জানো না, ঠিক না বাবা? এই দুনিয়া কি মুসাফির का না? সারা জীবন থাকবেন? সারা জীবন থাকবেন? একদিন তো যাইতে হবে, ঠিক না ভাই? তাহলে আওয়াজ দেন, যুবক আওয়াজ দেন। এই দুনিয়া মুসাফির জানো কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি
গভীর মনোযোগ। ও আমার বাবাজিরা গো, আল্লাহর নবীর নাম যখন এক জায়গায় না 4 জায়গায় কাটলেন, পরে সপ্তাহ 4টি জায়গার মধ্যে আমার নবীর নাম কাটতে গেল। এখন থেকে আরো 4 জায়গার মধ্যে লেখা আছে। জানাওরার বাবাজিরা গো, ও আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া যান। আমার নবী ওই নাম যখন কাটতে গেল, যাওয়ার পরে দেখলো গো আর 4 জায়গার মধ্যে একটা লেখা আছে। আবার 4 জায়গার মধ্যে নবীর নামটা কাটতে লাগলো। আবার পরের সপ্তাহে দেখলাম 4 জায়গার মধ্যে নবীর নামটা লেখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ সুবহানাল্লাহ বলেন। যেই নবীর নাম মহব্বত করলে বেশা বেটি আল্লাহর ওলি হইছে। সুবহানাল্লাহ। আর আস্তে বললে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হইছে আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি হয়ে গেল। এই দিকে আমি যাব না। আমার নবীর ওই নাম যখন 12 জায়গার মধ্যে দেখলেন লেখা আছে, ওই পাগলা মনে মনে বাবুল হায়রে এমন কেমন মহান পুরুষের নাম, যার নাম যতই কাটি ততই শুধু বাড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর নাম যখন কাটতে লাগলো, ওই পাগলা কি করলো গো, তার মনের মধ্যে একটা ভাব চলে আসলো, আল্লাহ গো, আল্লাহ আমি যতই কাটি ততই শুধু আপনার দেখা যায় নামগুলো আছে, কারণটা বুঝতে পারলাম না। এমন কেমন মহান পুরুষ, যেই পুরুষের নাম লেখলে করে শুধু বাড়তে থাকে বাড়তে থাকে। ওই পাগলার মনে মনে একটা বাপ যখন চলে আসলো, আসার পরে গো ওই পাগলা রাত্রে বেলা ঘুমের মধ্যে ঘুমায়া গেল। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর যোগে হলে কেমন জন্ম, আমার নবীর যোগে হলে কেমন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে আসিত বেশে হযরতে বিলালের মধুর গান। ঠিক না বাজান? এই আযান কি এত মহব্বত ছিল যে আযানে মানুষ অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ আল্লাহু আকবার বলেন। আসিত বেশে হযরতে বিলালের মধুর গান, সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান নবীর পিছে নামাজ পড়লে কতই ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আল্লাহু আকবার বলেন, আর একটা আস্তে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে আমার এই পাবের
যখন নাম বলে সুযোগ পাইল, ওই পাগলা মনে মনে ভাবলো এবং মহান পুরুষকে একটু তালাশ করতে হবে। ওই পাশে একটা ঘোড়া ছিল, ঘোড়া ছিলেন ঘোড়া ছিলেন ওই পাখির একটা ঘোড়া ছিল। ওই ঘোড়াটাকে সুন্দর করে সাজাইলো, মালা দিল গলায়, মালা দিয়ে সুন্দর করে সাজাইয়া বাবা জিরারি ও জানাওরার মা বোনেরা গো, আল্লাহর নবীর শান কত যে মহান, আমি মুর্শিদ কামাল জালালি বলে শেষ করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আমার নবীর শান, আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়াই দিল। দুনিয়ার কোন মোল্লায় বাড়াইতে হবে না, কোন সাইকুল হাদিসে বাড়াইতে হবে না, কোন মুফতি মুহাদ্দিস বাড়াইতে হবে না, আমার আল্লাহ নিজেই বাড়াই দিয়েছেন। আমার বাবা জিয়ারি আল্লাহ নবীর শান যখন দেখলো, তার একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইলো। ওই ঘোড়ারে সাজাইয়া চিন্তা করলো, মনে মনে ভাবলো, হায় রে, আমি দিনের বেলা যদি রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাই, মানুষে বলবে কোথায় যাও, আসল কথা বলতে হবে। ওই চিন্তা করলো, না না, রাত্রে বেলা আমি চলে যাব। রাত্রে যখন গভীর হলো গো, গভীর হওয়ার সাথে সাথে ওই পাগলা কি করলেন, ওই ঘোড়াটারে সুন্দর করে সাজাইয়া তার ঘোড়ার উপরের মধ্যে উইটা ডাক দিয়া বললেন, ঘোড়া রে ও ঘোড়া যা 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 মদিনার দিকে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কি করলেন, আপনার সুন্দর করে সাজায়া মদিনার দিকে চলে গেল। যাইতে যাইতে অনেক দূরে চলে গেছে, আপনার মদিনার বর্ডারের দিকে চলে যায়। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার খুশির বাজার আর আসতে বললেন খুশির বাজার। খুশি আমি যা জানি, কারণ খুশিটা দিবার মানুষ হওয়ার কথা না, খুশি আসছেন হৃদয়ে আসছে। তা আল্লাহ পাকও বলেন, বান্দা যখন আইসা আমার ভাই, আমিও তারে একটা দয়া দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মাওলানা আব্দুল হাই নবী সাহেব, আপনারা দেখছেন অনেক পুরাতন বক্তা উনি। উনি অনেক পুরাতন বক্তা, মানে আমরা সময় ছাত্র জীবন, তখন আমার চাচার লগে উনি ওয়াজ করতেন। অনেক বছর হয়ে গেছে কিন্তু ধরা যাবে, ঠিক না বেটি? সকলে আলহামদুলিল্লাহ বলেন। তো আমি আসলে চাচার লগে অনেক জায়গায় গেছি। এসব আমি ইসলাম আলিয়াতে আলিমে পড়ি, হুজুর তো আমার পাশে আছেন, যে বিয়া দিলে হয়ে গেলে বসা, যাক আমার বক্তা হয়ে গেছে তো বসতেই হবে। তো আপনারা দয় এখন তো সব জায়গাতে আপনারা আবার আনেন, আমি আসি, যা কিছুই বলে আল্লাহ পাক কবুল করার মানে। তো কথা হচ্ছে, আমি কথা দীর্ঘায়িত করবো না, রাত্র ঠান্ডা রাত্র। আবার তো কিছু কিছু মানুষ আছে খালি দেখতেছে গরিব টান দেখে মাফিল না হেদায় চলে এমনি। এক ব্যক্তি বলছে, তুমি কোন বাই যাবে, বা আমি যাই ডান দিকে, আর একটা তুমি কোন দিকে, আমি বাম দিকে, তারটা দিকে তুমি কোন দিকে, আমি মাঝে দিয়ে মাঝি তো যাই কথা হচ্ছে আল্লাহর মর্জি। আমি লম্বা করবো না, আলোচনা এগুলো শেষ করে দিব, আর দীর্ঘায়িত করবো। আমার তো আরো অনেক মাফিল আছে এলাকা আমার ইনশাআল্লাহ। তো মাহালদার পাড়ি যা মসজিদ, অত্যন্ত সুন্দর মসজিদ, ছোট হলেও অনেক কাজ বাকি রয়েছে। আপনারা উঠেন না, উঠলে মনে করবো আপনারা বেলা হইতেছেন যে আমার কালেকশন শুরু হয়ে জন্য যাই কি জান্নাতের বাগানে আসেন, উঠেন না। এটা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, যতক্ষণ বসবে ততক্ষণ ততক্ষণ আপনার লাভ হবে, ঠিক না ঠিক? গানের আসরে গেলে তার খাওয়া লাগে না, যদি হইলে উঠি যায় মনে কর না উঠতাম না, বইছি রাত 3টা না 4টা পর্যন্ত থাকবো, এটা সব না গুনাহ?
আর এখানে বসে সব না গুণা সবের আসলটা আমরা দরদের করি তাহলে বিনা পুঁজি এটা খারাপ টাকা পয়সা লাগে না আর যেগুলা দিবেন এগুলো আখিরাতের জন্য দিবেন আপনি দুনিয়াতে যা করছেন এটা যখন কামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা যারা যারা সারা সারা করে যখন আপনি হিসাব নিব তখন এখানের মধ্যে আপনি হিসাবের মধ্যে আপনার যখন ভালো পা থাকবে ভালো হয়ে যাবে আর খারাপ হইলে খারাপ এই জন্য এই জান্নাতের বাগানে যা দিবেন তাও লাভ হবে আল্লাহু আকবার তো যা কথা হচ্ছে আমি যে আলোচনা করছিলাম এটা নবীর শান কত যে মহান আমি মুর্শিদ কামাল জালালী বলে শেষ করতে পারবো না ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ দোয়া করব আপনাদের জন্য আমি আর দীর্ঘায়িত করব না তো হুজুরে বলছে একটা কথা কইতাম কালেকশন যেটাকে বলা হয় তা আপনারা যারা আছেন মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিতেন আপনার আব্বা কবরে আম্মা কবরে আপনার সুস্থ আপনার ছেলে সন্তান সুস্থ অনেকে বিদেশের জমিনে না খায়া পড়ে গেছে ঠিক না ঠিক অনেকে বাইরে কষ্টে আছে আপনি নিয়ত করবেন ইন্নামাল আমালে বিনিয়ত নিয়তের উপরে নির্ভরশীল ঠিক না ঠিক বুখারী শরীফের প্রথম হাদিস এই হাদিসটা আমল করে নিয়ত করবেন করার পরে আপনি নিয়ত করে দেন যে কোনো কাজ আল্লাহ পাক আপনাকে সমাধান করে দিবেন আছেন নি কোনো মায়ের বান্দা আমি বেশি লম্বা টাকা বলবো না আমরা তো অন্যান্য প্রোগ্রামে অনেক টাকা বলি 10,000 টাকাই বলেন 10,000 টাকা দুইজন মিলে বা একজনে মিলে আসেননি কোন মায়ের বান্দা যে আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিব মসজিদে কিন্তু দিব মসজিদ দেখা যায় কিন্তু এটা দিবেন আল্লাহর একটা ব্যাংকে আখিরাতের সন্তান এমন কোন মায়ের বান্দা আছেন আমি অসুস্থ বেমার আমার আল্লাহ পাক maaf করে দেন আমার বাচ্চা অসুস্থ লেখাপড়া মন বসে না ছেলে সন্তানের পরীক্ষা পাস করতে পারে নিয়ত করে 10,000 টাকা 10,000 টাকা আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিব আসেননি কোন মায়ার বান্দা নবী আশিক আল্লাহ ওয়ালা আসেননি কেউ বলেন 10,000 টাকা বেশি জন্য 10,000 টাকা এটা তো বেশি না কেলার প্লেগের লাগি দেখছে আজকে মনে হয় 100 না 200 ঘুরায় মারছে কত হাজার টাকা গেছে আর জান্নাতের বাগানে যেখানে আপনার মা বাপ থাকবে না আপনি একা থাকবেন একার মধ্যে আপনার সমাধানের জন্য এই জায়গার মধ্যে উদ্ধার হওয়ার জন্য আপনি টাকাটা দিবেন আসেননি কেউ 10,000 টাকা দিয়ে এলাকাতে অনেক ব্যবসায়িক আছে দিয়া দল দেখে মন কায়রানিতে কতক্ষণ দল দিছে মন দেখবে নীতি বিষয় লাগবে না একটা পুরির টাকাও আমাদের হয় না আসেননি কোনো মায়ের বান্দা যে আমি 10,000 টাকা দিব এমন কোন লোক দুইজন মিলে দুইজন একজন না হয় দুইজন তিনজন মিলে বলেন অসুবিধা কি 3 তারিখে না আসেননি বাবা কেউ যে আমি 3,000 টাকা দিব আমি 3,000 টাকা দিব আসেননি এমন কেউ আচ্ছা 5,000 টাকা বলেন 5,000 আছেন 5,000 টাকা এমন কোন যুবক কোন মায়ের বান্দা নাই 5,000 টাকা দিব হাই আমি তো অন্ধকার কবরে চলে যাব আমার আব্বা আম্মা কবরে আমি অসুস্থ হয়ে আছি আল্লাহ কত ডাক্তার করে যা পালা করতে পারবে তুমি আমার এই মাহফিল উসিলা মাফ করো আসেননি বাজার 5,000 টাকা দেওয়া কেউ নাই 5,000 টাকা আসেননি এমন কোন মায়ের বান্দা এখন যদি মরে যান তাহলে তো আপনি শেষ হ্যাঁ এখন মারা গেলে আপনি শেষ আসেননি কোন মায়ের বান্দা 5,000 টাকা দেওয়া কেউ নাই কেউ মুরগি বাবা যুবকরা কেউ নাই যে 5,000 টাকা দিব আমরা কত টাকা পয়সা চলে যায় 10,000 দিতে পারলেন না হয়তো আপনারা নাই আর তাকেও মন তো থাকতেই বলে এটা তো বড় আর কেউ আছে 5,000 টাকা আছে 5,000 টাকা আছে না 2,000 বলেন 3,000 1,500 দেখি এখন দেওয়া যায় 1,000 2,000 আছে নাকি 1,000 2,000 500 আছে নাকি আল্লাহর ঘর মসজিদ সুন্দর হবে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে আপনি নামাজ পড়তেছেন এই ঘরটা সুন্দর হলে আপনার জীবন সুন্দর আপনার কবরটা সুন্দর হবে আসেনি কোন মায়ের বান্দা 1,000 2,000 500 নাই এমন কেউ নাই 1,000 2,000 500 নাই কেউ বাজান কোন মায়ের বান্দা নাই নবীর আশিক নাই যে আমি 1,000 টাকা দিব 500 টাকা দিবেন মাশাআল্লাহ যাক ও তো আমরা আসলে কঠিন হয়ে গেছি দেখছেন কত কষ্ট টাকা বাড়ে বাড়া 500 টাকা দিবেন কি নাম বাজান মাশাআল্লাহ মুহাম্মদ কলিম আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ আপনার ঘর মসজিদের মধ্যে দান করবেন সকলে মারহাবা এবার টাকা দিন না মারহাবা বলছেন না কোনটা এটা আওয়াজ বলেন না মারহাবা আয় আল্লাহ তাআলা তোমার মায়ের বান্দা
500 টাকা দিয়ে আল্লাহ তার জান্নাতে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো, তাদের কবর সুরার মদিনায় পৌঁছায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আগে আসেনি 500, 1500 আসেনি কি? আসেনি বাজার তাড়াতাড়ি বলেন, সবার সুযোগ দেয় 1000 টাকা মুরগি আলামিন 1000 টাকা, সকলে মারহাবা বলেন। আল্লাহ তাআলা আলামিন আল্লাহ 1000 টাকা দিবে, আল্লাহ তোমার মায়ের বান্দারে তুমি মাফ করে দাও, ওই দানের বিনিময়ে লক্ষ টাকার মালিক বানায় দাও, জান মালের হেফাজত করো, দিন দুনিয়া হাজারা করো, আল্লাহ কাল হাসর ময়দানে ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতবাসী বানায় দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত টাকা কত পয়সা আল্লাহ কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আর কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মোবাইলের মাধ্যমে আপনারা অনেক মা বোনরা আছেন, বাড়ির মাঝে পাঠায় দেন অনেক বাড়ি 1000 টাকা। মানে কি নাম? উজ্জ্বল মিয়া, বিদেশ প্রবাসী 1000 টাকা। সকলে মারহাবা বলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ উজ্জ্বল মিয়া আল্লাহ বিদেশ প্রবাসী দাদা দাদির নামে 1000 টাকা দিলেন, আল্লাহ তাদের তুমি মাফ করে দাও, আব্বা আম্মারে তুমি মাফ করে দাও, তোমার মায়ের বান্দারে বিদেশের জমিনে সহি সালামতে রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কাছে ডাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন বাজান, সুবর্ণ সুযোগ যায়, আজরাইলে তো লাগাল পাইলে আর দেওয়া যেত না, এর আগে আপনি দিতেন, আপনার ব্যবসা বরকত নাই। মরহুম রমজান মিয়া রুহের মাগফিরাতের জন্য 200 টাকা। সকলে মারহাবা বলেন। আল্লাহ তোমার মায়ের বান্দার কবরকে জান্নাতে কবর বানায় দাও, আগা পিছা গুনাহ ক্ষমা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আগা আছে না? যাক, বিষয়টি হলো আমি জিজ্ঞাসা করি না, এখানে শেষ করে দিচ্ছি। যাও কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক দিলে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। জামানে বলুন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ পাক যেন সকলকে যেন হুসাইনি প্রেমিক বানায়, অন্ধকার কবরে নিয়ে সকলে বলুন আমিন। আমার কথার ভাষা কোন ব্যাঘাত হবে কমার দৃষ্টি দেখবেন। আমি এখানের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।